কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো বৈকালে ওই আমার মেন গেটের সামনেটাই বসে আছি। কাজ টাজ বাসন টাসন ধুয়ে এসে তারপরে ঘর বারান্দা ঝাঁট দিয়ে এবার গাটা ধোবো। তো এই গেটের সামনেটাই একটু বসলাম। এখন 6টা 18 বাজে, কত বেলা দেখো। আর এই দেখো রাত্রির এটা ফাল্গুনি বাবা সন্ধেবেলায় দুটো মুড়ি না খেলে হয় না, মানে তখন 7:30 পৌনে 8 মতন বাজে। এখন ফাল্গুনি বাবা বৈকালে যায়, দিয়ে ওই বৈকালে গিয়ে ওই সন্ধেবেলায় দুটো তেলে ভাজা নিয়ে বাড়ি আসে। আমি বলি যে চানাচুর, এই চানাচুর তারপরে ভুজিয়া এইসব দিয়ে মুড়িটা খাবা। ও সে ফুলুরি নিয়ে আসবে আর ওই বেগনি চপ এইসব নিয়ে আসে। ওই বেগনিটা নিয়ে আসে, মানে চপ ফুলুরি খেলে আমারও অসুবিধা হয়। বেগনিটা নিয়ে আসে, ও আধখানা খায় আর আমাকে আধখানা দেয়। তবু আমি রোজ খাই না, বেগনিটা খেলে খুব একটা অসুবিধা হয় না। আর আমি ওই সন্ধ্যের দিকে ভাতটা খেয়ে নিই, আমি আধখানা বেগনি নিয়েছি। তো এই দেখো এইটা আবার সকালবেলা বিছানা তোলা হয়ে গেছে, ঘর বারান্দা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। এই ঘর ও ঘর সব ঝাঁট দেওয়া হয়েছে। দেখো বাসনটা আছে, বাসনটা মাজবো। আর আজকে পঞ্চমী, কালকে রাত্রিরে ভাত করে রেখে দিয়েছি, তাই ওই ভাতটা সকালবেলা উঠে জল ঢেলে দিলাম। ওটা ফাল্গুনি আর ফাল্গুনির বাবা খাবে। আর আমি আলু চচ্চড়ি করবো, মানে আজকে আমি পালি আর কি। আমি মুড়ি খেয়ে নেবো, মুড়ি খেতে আছে, সব কিছু খেতে আছে, শুধু ভাত খেতে নেই। মুড়ি চিড়ে সব কিছুই খেতে আছে। তো এই দেখো আমি এদিকে বাসনটা ধুয়ে নিচ্ছি। আর এখনও কাজের মধ্যে বাকি আছে, উঠোন ঝাঁট বাকি আছে, আর ঘরটা মোছা বাকি আছে। রোজই সার্ফ কাচতে হয়, কিন্তু আজকে আর সার্ফ কাচবো না। আমাদের ওই বাসি জামা কাপড়গুলো ফাল্গুনির বাবাও চান টান করে কাচে না, আর আমাদের ফাল্গুনিও কাচে না। তো সেই জল ধোয়ার ব্যাপারটাও আমাকেই করে দিতে হয়। তিনটে যদি ফাল্গুনি ধরো পড়া থাকে এক একদিন তিনটে, এক একদিন ধরো মানে যে কটা মাস্টারের কাছে পড়ে এক একদিন থেকে যায়, তো 3 বার 4 বার বার হতে হয় ওকে। তো সেই যে জামা কটা ছাড়ে সেই জামা কটা আমাকেই কেচে দিতে হয়। আরও বলতে গেলে ব্যস্ত খুব, আর যে প্রচুর গরম পড়েছে, তো আমি আর কিছু বলিও না। তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন কটা ধোয়া হয়ে গেল। এবার বাসন কটা ঘরে রেখে দিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে দেবো। দেখো এই দিকটা, ওই আমাদের এই সাইড দিয়ে আর ওই সামনে ওই সবগুলো সব ঝাঁট দিয়ে নেবো। তো ঝাঁট দিয়ে মুছে তারপরে চান টান করে নিয়েছি। চান টান করে চান করতে করতেই আমাদের ওই পাশের বাড়ি আমার একটা জায়ের, সে যে জাটা মারা গেল, ওই জায়ের নাতনিটাকে পুজো দিতে দিয়েছিলাম। এবার তো আমাদের পুজো দিতে নেই, তোকে পুজো দিতে দিয়েছিলাম, প্রসাদ নিয়ে চলে এসেছিলো। তো প্রসাদ মুখে দিয়ে ফাল্গুনি আবার মাঠে থেকে আসলো। মাঠে থেকে এসে আমি বললাম তাহলে তুই চাটা কর, আমি আমাদের ঘরের পুজোটা দিয়ে নিই, দিয়ে চাটা খাবো। তো দেখলে চাটা খেলাম, দিয়ে ওদিকে মাথা টাথা আঁচড়ে নিলাম। একটু ব্যাংকে যাব, লক্ষ্মী ভাণ্ডারটা ঢুকেছে আমাদের। গরিব ঘরে যে 2 মাসের করবো সেও আর হয় না জানো, প্রত্যেক মাসে গিয়ে তুলে নিয়ে আসতে হয়। ওই কি বলতো, নানান দিকে খরচা, তো কিস্তি আমাদের মতন মানুষ না তুললেই হয়। কালকে মঙ্গলবার বন্ধন আছে, তো এবার আর পয়সা, বন্ধনের পয়সাটা জমাতে পারিনি। বলে না আমাদের গরিবের ঘরে সেই যেদিকেই যাবা এক পালি, তো তাই। তো ওদিকে মেলে ঝেলে এবার দেখো ব্যাংকে চলে এসেছি। ফাল্গুনি নিয়ে এসেছে, আমার তো হেঁটে আসবার ক্ষমতা নেই। কি বলতো, বাড়িতে কাজকর্ম ভালোই করি, কিন্তু ওই একটুখানি হেঁটে গেলেই পাটাও অবশ হয়ে যায়। একটা পা মানে আর কি শিরায় সেরম কাজ করে না, তো তো সেই একটা পায়ে রক্ত চলাচল আমার মনে হয় কম করে, তার জন্য একটুখানি যেই হেঁটে যাব না, দিয়া যেতেই পারবো না, পাটাও অবশ করা হয়ে যাবে। যার জন্য আমাকে ব্যাংক, মানে যেখানেই একটু যাই দিন দিন যেন আরও বেশি হয়ে যাচ্ছে। আর যেহেতু হাঁটা চলাটা করতে পারি না, বাড়িতে কিন্তু সব কাজই আমি করি, তাহলেও দেখছো শরীরটাও মোটা পাড়া হয়ে যাচ্ছে। আবার হয়তো দুটো ভাতই খাই, রাত্রিরে ভাত না খেলেও হয়, কিন্তু আমার ওই সন্ধেবেলাটা খিদে পেয়ে যায়। জল খাবারে কিছু খাই না,
সন্ধে জল খাবার বেলায় হয়তো এক গাল মুড়ি খেলাম, কি কোনো দিন খেলামই না। জল খাবারে আমার বেশিরভাগ দিন খাওয়াই পড়ে না। তো একটা একটা সময় ভাত খেয়ে নিই, দিয়ে ওদিকে আবার সন্ধেবেলাটা খিদে লেগে যায়। তো যখন খিদে লেগে যায় তখন কি দুটো মুড়ি খেলে হয় আমার, মানে মুড়ি খেলে আর হয় না, তাই জন্য ভালো লাগে না। তো দেখো আলু চচ্চড়িটা ওইদিকে আমি বসিয়ে দিলাম, মানে আলু চচ্চড়ি কাটলাম দেখলে, ওই মুড়ি খাবো। ফাল্গুনি বাবা যদিও আলু চচ্চড়ি নেয়নি, ও আলু চচ্চড়ি পছন্দ করে না। ওই আবার যদি ডাল করতাম মটরের, মানে মটরের ডাল, দেখতে এর আগের পঞ্চমীগুলোই তাই করতাম। তো এ দেখো মানে একটু একটু জামা কাপড়গুলো যেন হালকা হালকা আছে, এদিকে মেঘ করেছে, যার জন্য আমি দেখলাম তুলে নিয়ে আসি, কারণ শুকিয়ে গেছে, ভিজে যাবে। তো তার জন্য আমি মানে ওইখানে দড়িতে দিয়ে দিলাম, আমার ওই সিঁড়ির নিচেতেই দড়ি বাঁধা আছে, আমার মা বেঁধে দিয়ে গিয়েছিল, তো এখানে দিয়ে দিলাম। তো আমি ফাল্গুনির বাবা এটা কাজ থেকে চলে আসলো, তো আমার এদিকে আলুর তরকারি বসানো আছে। আলুর তরকারিটা ফাল্গুনি আবার নিয়েছিল, ফাল্গুনি ভালোবাসে, ও এক বাটি নিয়ে ও মানে ভাত খেলো। ও মুড়ি খেতে পছন্দ করে, যেহেতু আমার ভাত করা ছিল। তো এই দেখো তখন এই কুরকুরিটা ফাল্গুনি চাইছিল, বললো আমাকে দাও, দি ফাল্গুনি বাবা বললো হাবলুর জন্য এনেছি, দিচ্ছিল না। তো কে একটু এসে বলে যে দেবো না করে, আর ও তো সেই নেবে বলে ব্যস্ত হয়ে যায়। তো এই দেখো এরা আবার খেতে বসে পড়েছে, আর আমি পরে খাবো। আমি ওই তরকারি দিয়ে মুড়ি দিয়ে পরে খাবো, আর এদের ভিজে ভাত করা ছিল, এরা খেয়ে নিচ্ছে। আমি ফাল্গুনিকে বললাম ভিজে ভাতটা দেখা। তো চলো আজকে কেমন